এই জায়গাটা পুরোটাই মানে এখানে যা যা জিনিস আছে সব ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, হাইয়েস্ট পোস্ট অফিস। হ্যাঁ, আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছিলাম হিমালয়ের কোল ঘেঁষে স্পিতি ভ্যালির একটা অজানা গ্রাম লাংজা। এখানে বহু বছর ধরে বসে আছেন বিশাল বুদ্ধ। এখানে এক পা সামনে এগাতে গিয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। সাথে ছিল বিশ্বের সবচেয়ে উঁচু পোস্ট অফিস থেকে চিঠি লেখা। এই যে চিঠি, এটা সামনেটা, এটা পেছনটা। কপাল করে স্পিতি ভ্যালির স্নো লেপার্ড দেখতে পাওয়া। স্নো লেপার্ড দেখতে পাচ্ছ তো? ওই যে ওই যে ওই তো দেখো কি বলছে স্নো লেপার্ডটা। স্নোটোবাটা বলছে অনেক দেখেছিস তুই, গা মারে মারবো। আচ্ছা ঠিক আছে, পৌঁছে গেছিলাম সবচেয়ে উঁচু মনাস্ট্রিতে। যা এক্সপিরিয়েন্স হচ্ছে অসাম। এই সব কিছু নিয়ে শুরু করছি আজকের এপিসোড। আগের এপিসোডে দেখেছিলে আমরা কাজার একটা খুব সুন্দর হোমস্টেতে ছিলাম। সেখান থেকে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম লাংজার দিকে। আজকে কতদিন জানি না, আজকে 8 তারিখ। তো 8 তারিখের আজকের জার্নি। এখন বাজে 10:28, মানে 10:30 প্রায় 10:30 বাজে। আজকে জার্নি শুরু হবে। এই হচ্ছে সবাই চলে এসছে। এবার এখান থেকে অনেক 6খানা স্পট আছে, দেখা যাক কয়টা সম্পূর্ণ মানে কমপ্লিট করতে পারি আমরা। প্রতিদিনের কোনো একটা লিস্টেরও মানে সব কটা কমপ্লিট করতে পারছি না। তো আজকে ফিঙ্গার ক্রসড। কাজা থেকে লাংজার ডিস্টেন্স খুব একটা বেশি না, মাত্র 14 কিলোমিটার। কিন্তু ভাই সব, এই 14 কিলোমিটারের জীবনের একদম অন্যরকম ছবি দেখতে পেয়েছিলাম আমরা। শুরুতেই গাড়ির মনে হয় মোড়টা ঠিক ছিল না, তাই বাবু বলছিলেন যে আর সামনের দিকে যাবো না। গাড়ির এই অবস্থা, পিছনের দুজনকে সামনে আনতে হয়েছে, সামনে মাঝখানের একজনকে একদম সামনে। তো গাড়ির এখন কন্ডিশন এই, গাড়ি পিছনের দিকে নিচ্ছে। সিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাস্তা আস্তে আস্তে সরু আর খাড়া হতে শুরু করেছিল। যত উপরে উঠছিলাম তত মনে হচ্ছিল আমরা অন্য কোনো দুনিয়ায় চলে যাচ্ছি। চারপাশটা একদম চুপচাপ, শুধু আমাদের গাড়ি আর বাতাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। এই ট্রিপে সব জায়গায় কিছু না কিছু অনুভূতি আমার হয়েছে। যেমন এই যে প্রতিটা বাঁক, প্রতিটা মোড় আমাকে শিখিয়েছে শান্ত থাকতে, ধীরে চলতে, আর জীবনটা যে কতটা সুন্দর সেটাকে অনুভব করতে। আমরা এখন লাংজাতে আছি। লাংজা অলমোস্ট 14,000 ফিট উপরে। এখন এই জায়গাটা পুরোটাই মানে এখানে যা যা জিনিস আছে সব ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, হাইয়েস্ট পোস্ট অফিস। আর লাংজা একটা অন্যতম মেন একটা কারণের জন্য যেটা ফেমাস, বুদ্ধ স্ট্যাচু। ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড। আমরা এসছি লাংজা। লাংজাতে একটা লাংজা মনেস্ট্রি আছে, যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ। আর সামনে আছে সেই আইকনিক
বৌদ্ধ মূর্তি, যে বৌদ্ধদেব বসে আছে। আর এটাই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচুতে অবস্থিত কোনো একটা বৌদ্ধ মূর্তি। আর এখানে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, যেমন ঠান্ডা আছে। হ্যাঁ, শ্বাসকষ্টের প্রবলেম হয়তো হতে পারে, এখন হয়নি। আমাদের কিছু বন্ধু হয়তো অসুবিধা হবে বুঝতে পেরে ওরা বলছে যে ওরা যাবে না। আমরাও খুব আস্তে আস্তে হাঁটছি যাতে প্রবলেম না হয়। তো আমরা চলে এসেছি প্রায় কাছে। এতক্ষণ আমার গোপ্রো বা ব্লগিং ক্যামেরার থ্রুতে তোমরা এই বৌদ্ধ মূর্তি দেখলে, এবার দেখো পাখির চোখে, মানে আমার ড্রোনের চোখে। তো পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম লাংজা, কিন্তু চোখে পড়লে যেটা সবাইকে থামিয়ে দেয় সেটা হলো এই বিশাল মূর্তি। একটা শান্ত স্থির সোনালী রঙের মূর্তি পাহাড়ের উপর বসে আছে। সামনে পুরো স্পিতি ভ্যালি ছড়িয়ে আছে যেন একটা ক্যানভাসের মতো। স্থানীয়রা বলে এই বুদ্ধ মূর্তি প্রায় 1000 বছর পুরনো গাও বুদ্ধ সংস্কৃতির প্রতীক, আর ওনাকে বলা হয় এই গ্রামের রক্ত। এখানকার লোকেরা বিশ্বাস করে নিচের গ্রাম, ফসল, পশু পাখি সবকিছুর উপর ওনার আশীর্বাদ আছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হয়তো এটাই সেই জায়গা যেখানে বুদ্ধ সত্যি শান্তি খুঁজে পেয়েছিলেন। আর আমরা এরপর গিয়ে পৌঁছালাম স্পিতি ভ্যালির সব থেকে উঁচু গ্রাম কমিকে। তো আমরা এখন আছি হচ্ছে কি ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ভিলেজ কাম টপ প্রাথমিক পাঠশালা। এটা হচ্ছে এটা জেলা লাহোল স্পিতি মানে লেখা আছে, হিমাচল প্রদেশ। আর রাজকীয় প্রাথমিক পাঠশালা, তারপর তার পড়তে পারছি না। আর এইটা হচ্ছে সেই স্কুল। আর এখানে কিছু পোস্টার আছে যেটা লেখা আছে সাইলেন্স ইজ সামথিং দ্য বেস্ট অ্যান্সার। আর ওখানে লেখা আছে হচ্ছে গিয়ে highest village in world connected with motorable road, village comic, population 114, capita altitude 4587 মিটার। তো এই যে গ্রামটা, এই গ্রামটা হচ্ছে গিয়ে কমিক। আর এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের টপ মোস্ট একটা গ্রাম, মানে এর উপরে আর কিছু নেই। এরপরে বর্ডার কার্গিল। আর এটার হাইট হচ্ছে কি 15,050 ফুট। আর এটা হচ্ছে গিয়ে সবচেয়ে লাস্ট মোটরেবল রাইড, মানে এইখান অবধি গাড়ি নিয়ে আসা যায়, এরপর আর গাড়ি নিয়ে যাওয়া যায় না। এই কমিক গ্রামে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে এই রেস্টুরেন্ট, যেটাকে নাকি বলা হয় বিশ্বের উচ্চতম রেস্টুরেন্ট। আর সেই ব্যাপারটারই মজা নিতে আমরা 6 বন্ধু অর্ডার করে দিয়েছিলাম চা আর কফি। চায় গরম চায়। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। সবকিছুর অভিজ্ঞতায় খুব ভালো ছিল, শুধু চা আর কফিটাকে বাদ দিয়ে। তো কখনো কখনো মনের মতো জিনিস না পাওয়া সত্ত্বেও আমাদের সাথে যারা থাকে তারাই যথেষ্ট হয় সেই সময়টাকে আজীবন আমাদের মনে রাখার জন্য। পৃথিবীর সব থেকে উঁচু রেস্টুরেন্ট ছেড়ে আমরা এসে পৌঁছেছিলাম ওয়ার্ল্ডের লাস্ট পোস্ট অফিস, যেটা কিনা অবস্থিত হচ্ছে গিয়ে সিকিমে। আমরা এখন সামনে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের টপ পোস্ট অফিসে, সেটা হচ্ছে এইটা। এখান থেকে আমরা চিঠি লিখবো যে যার বাড়িতে বা যে যার কাছে লিখতে চায়। ওয়ার্ল্ডের টপ পোস্ট অফিসে যখন এসেছি তখন চিঠি লেখা তো বানতে হয়।
বাইরে থেকে দেখলে একটা পোস্ট অফিসের মতো লাগলেও এর ভিতরে একটা ছোট্ট ঘর আছে, যেখানে একজনই পোস্টমাস্টার দিনের পর দিন বরফ, হাওয়া, ঝড় সামলিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু পোস্ট অফিসের দায়িত্ব পালন করে চলেছে। 1983 সালে খোলা এই পোস্ট অফিস আজও চালু আছে, আর এখানকার মানুষজন কিন্তু এখান থেকেই চিঠি পাঠায়। ট্রাভেলাররা এখানে এসে নিজের নাম বা প্রিয়জনের নামে পোস্টকার্ড পাঠিয়ে যায়, আর এটা যেন মনে করিয়ে দেয় যে এখনো পৃথিবীতে চিঠির ছোঁয়া বেঁচে আছে। তাই আমরাও এক এক করে চিঠি লিখলাম, এই আশায় যে চিঠিটা গন্তব্যে পৌঁছাবে। এই যে চিঠি, এটা সামনেটা, এটা পেছনটা। অ্যাড্রেস আমার বাড়িরই অ্যাড্রেস দেওয়া বাবার নামে। তো এটা পোস্ট অফিস এখন দেবো, দেখা যাক। আমি আগে যাই না, পোস্ট অফিসে থেকে চিঠি আগে যায়। দুটো পাঠাবি তুই? বাবাকে একটা লিখবো আর দেখি কাছে বিশাল ব্যাপার। ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস সিকিম, 14,000 ফিট। 14,000 ফিটের একটু বেশি হবে। তুই লেখ লেখ লেখ, তাড়াতাড়ি লেখ। কি করছো ওরা? ও দিবু, সবাই লিখে শেষ করে দিল ভাই। এ দিব भाई তুই চিঠির সাথে চলে আসিস ভাই, চ। उसको ही पोस्ट कर दो। ওই যে দিক দিয়ে উঠলাম। সেই দিন আমাদের এনার্জি খুব হাই ছিল। আগের দিনগুলিতে মিস হলেও সেই দিন আমরা ঠিক করে নিয়েছিলাম যে কোনো জায়গা আমরা মিস করব না। রাস্তায় এই মানুষগুলোকে দেখে আমরাও ঠিক করে নিলাম স্নো লেপার্ড দেখব। স্নো লেপার্ড দেখতে পাচ্ছ তো? ওই যে ওই তো দেখো কি বলছে স্নো লেপার্ডটা। স্নোডোবাটা বলছে অনেক দেখেছিস তুই, মারে মার না দেখে এতটা রাস্তা পেরিয়ে বাড়িতে মারতে আমাকে দেখতে এসেছো। জোকস অ্যাপার্ট, এই জায়গাটাতেই স্নো লেপার্ড দেখা মানে থাকে হয়তো, কারণ এর আগে আমরা অনেক দেখলাম ফটোগ্রাফাররা স্ট্যান্ডের ওপর বিশাল বড় বড় জুম লেন্স বসিয়ে ওয়েট করছে। এত সহজে দেখা যায় না স্নো লেপার্ডকে, 3-4 অনেক সময় 1 বছরও ওয়েট করতে হয়। কিন্তু আমরা কিছু জিনিস দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা স্নো লেপার্ড কিনা জানি না, কারণ কালারগুলো ছিল একটু খয়েরি কালারের। অ্যাপেক্স সেটা কি জিনিস? অ্যাপেক্সটা হচ্ছে ওই জঙ্গলি ভেরিয়া, ওই ওই ইয়েটার মতো, ওই যে কি জানি, ওই যে যেটা বরুণ ধাওয়ান করেছিল, জঙ্গল মে কান্ড হো গয়া। তো আমরা এখন একটা জায়গায় নেমে গেলাম, নেমে আমরা যাচ্ছি চিচাম ব্রিজ। তো চিচাম ব্রিজ সম্বন্ধে আমি যেটুকু জানতে পারলাম এটা আমি ভুলে গেছি। 13,000 ফিট অ্যাবাভ সি লেভেল। আর এটা অনেক বছরের, 15 বছরের চেষ্টায় তৈরি হয়েছে। 2017 সালে এটা সম্পন্ন হয়েছে, এইটুকুনি আমার মাথায় আছে। তো সেই ব্রিজটা এখন আমরা যাচ্ছি। চিচাম ব্রিজ এশিয়ার সব থেকে উঁচু সাসপেনশন ব্রিজ, যা স্পিতি ভ্যালির বুকের মধ্যে দাঁড়িয়ে আছে একেবারে মহারাজার মতো। এই ব্রিজটা যুক্ত করেছে দুটো গ্রাম, চিচাম আর কিব্বাত। আগে মানুষজন এখানে যেতে কাঠের ঝুলন্ত দড়ির সাহায্যে নদী পার হতো, কিন্তু 2017 সালে তৈরি হয় এই আধুনিক স্টিলের সাসপেনশন ব্রিজ, যা এখন শুধু একটা রাস্তায় নয়, পাহাড়ি জীবনের আশা। আমরা 6 বন্ধু ধীরে ধীরে এগোচ্ছিলাম ব্রিজের উপর দিয়ে, আর এই একটা জায়গা স্পিতি ভ্যালির মধ্যে যেখানে আমার বুক কেঁপেছিল। বিশেষ করে নিচে যখন তাকাচ্ছিলাম তখন আমার সত্যিকারেরই আত্মারাম কাঁচাচাড়া হয়ে যাচ্ছিল। হাওয়াও কিন্তু বেশ সেখানে দিচ্ছিল, এবং ব্রিজটাও মনে হচ্ছে সেই হাওয়ায় তুলছিল, আর সেটা কিন্তু আমরা ফিল করছিলাম। আর সেই ফিলের ফলেই কিন্তু ভয়, উত্তেজনা মিলে মিশে একটা অদ্ভুত অনুভূতি আমাদের সেখানে হচ্ছিল।
পিছনে হচ্ছে গিয়ে চিচাম ব্রিজ, আর তার সামনে সিবাক থ্রোন খাচ্ছি। চিয়ার্স। তার আবার চাও খাওয়া হ্যাঙ্গিং ব্রিজ 2017 में पूरा प्रिपेयर हुआ ना। इससे पहले कैसे चलता था यहाँ का लोग वहाँ? ट्रक हाँ से ट्रक यहाँ तक आता था? कहाँ से? ये यहाँ से नहीं जब ब्रिज नहीं था तब वहाँ से नीचे आते थे ना, हाँ। फिर पूरा नाला फिर भी गया था। हम लोग तो पूरा सुबह जाता था ना पढ़ने के लिए, हाँ। फिर शाम को वापस आता था। इधर में स्कूल होता था ना, मिडिल हाई स्कूल, अच्छा मिडिल स्कूल चिचम में 2 साल सब जाता था। और सब जितने भी पढ़ने वाले हैं उससे पहले 2017 से पहले। इस साइड में कितने अभी लोग हैं? भी ऐसे जाता है, अभी तो स्कूल कितने में लोग? चला जाता है। कितने गांव है? मतलब गांव में कितने लोग हैं? पढ़ता था। यहाँ पे एक गांव है चिचम, अभी तो फिर इतना रास्ता वर्ल्ड है का मनाली, हाईएस्ट लद्दाख ब्रिज है। लॉसर है, अभी तो बर्फ है नहीं, अभी पहले तो बंद है। बाप रे, ना बर्फ फिर होता जून में था। हाउस कितना है यहाँ पे? स्कूल जाते थे हाउस कितना है? फरवरी में ऐसे यहाँ ही पे रहता चिचम है। में जनवरी में अराउंड पूरा 70-70 कैसा कर लेते हैं बर्फ यहाँ पे? जाता है, इतना बर्फ पड़ता है। ग्लेशियर भी अगर चिचम से ही हो? गिर जाता है, इतना बर्फ पड़ता है। चिचम में हॉस्पिटल वगैरह सब है? हाँ सब है। देखा वो फिर किब्बर में है एक 99 में चलते थे। हॉस्पिटल है, वहाँ पे डॉक्टर है। तब तो ये भी अगर तुरंत कुछ करना पड़ेगा तो क्या करना है? ऐसा कुछ नहीं है ना, वन इज वेरी स्ट्रॉन्ग। কোথাও ঘুরতে গিয়ে সেখানকার প্রকৃতি তার সৌন্দর্যের সাথে সাথে সেখানকার এই মানুষগুলির জীবনযাপনের গল্প শুনলে বোঝা যায় যে আমরা কতটা ভালো আছি, তা সত্ত্বেও আমরা আমাদের জীবনে যা পাচ্ছি তা নিয়ে খুশি না। অথচ এত প্রতিকূলতার মাঝেও এখানকার মানুষগুলির মুখে সব সময় একটা হাসি লেগেই আছে। এদের থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে যে জীবনটাকে হাসি খুশি কম সময়ের মধ্যে কিভাবে কাটাতে হয়। আর বিশ্বের সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজের পাশে গরম ধোয়া ওঠা ম্যাগি খাওয়ার লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স জড়ো করে আমরা এগিয়ে চলেছিলাম স্পিতি ভ্যালির সবচেয়ে বড় এবং প্রাচীন বৌদ্ধ মনাস্ট্রির দিকে। বরফে ঢাকা স্পিতি ভ্যালির বুক চিরে এক পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে 1000 বছরের এক সাক্ষী এই মনাস্ট্রি। প্রায় 13,670 ফুট উচ্চতায় এই মনাস্ট্রি শুধু একটা ধর্মস্থান নয়, এটা সময়ের সাক্ষ্য, যুদ্ধের ক্ষত আর বিশ্বাসের আবহে করা এক জীবন্ত ইতিহাস। কিংবদন্তি বলে লোচেন রিনচেন জাংপো নামের এক তিব্বতী সন্ন্যাসী 1100 শতকে এটি প্রতিষ্ঠা করেন। তারপর শতাব্দীর পর শতাব্দী ধরে ভূমিকম্প, আক্রমণ, তুষার ঝড় কিছুই থামাতে পারেনি এর প্রার্থনার ধ্বনি। এটা হচ্ছে গিয়ে পিছনটা, কি মনেস্ট্রি, এই যে পিছনটা, আর সামনেটা ওইদিকে। झूले यहाँ से आ सकते हैं क्या? থ্যাংক ইউ। এখান দিয়ে একটা রাস্তার মতো আছে, যে রাস্তাটা দিয়ে গেলে হয়তো কিছুটা হলেও দেখা যেতে পারে, মানে ফ্রন্ট ভিউ যেটা সেটা দেখা যেতে পারে, তো সেদিকেই যাচ্ছি। এটা হচ্ছে সেই রাস্তা। অনেকে আমাদের উপরে আসছে না, তাদের হয়তো কোনো প্রবলেম হলে হতে পারে। তো এখন আমি নামছি, ফাঁস 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 করে নেমে যাচ্ছি, হুড় করে নেমে যাচ্ছি, কিন্তু ওঠার সময় ফেটে আলুর দম হয়ে যাবে। তো হলে হবে, আমার এখনই শ্বাস ফুলছে, এরপরে কী হবে জানি না। তো কেউ আসছে না আপাতত, আমি একাই আসছি। ওইখানে একটা বৌদ্ধ মূর্তি আছে, আর এই যে ফ্রন্ট ভিউ, চরম কষ্ট হচ্ছে উঠতে নামতে, শ্বাসকষ্ট এখনো হয়নি, অক্সিজেনের অভাবে কোনো ফিল করিনি, কিন্তু যা এক্সপিরিয়েন্স হচ্ছে অসাম এক্সপিরিয়েন্স, বলে বোঝানোর মতো না। কি মনেস্ট্রি, আমার একটাই দুঃখ, আমি ড্রোনটা এখানে উড়াতে পারলাম না। ঠিক আছে, সবসময় বলছি সবসময় সব কিছু হয় না, ঠাকুর চাইনি এটা হোক, তাই এটা হয়নি। যখন চাইবে আবার যদি কখনো আসি, তখন যদি হয় সুযোগ তখন হবে, কিন্তু মনে হয় না সুযোগ হবে, কারণ এটা সবসময় একই নিয়ম থাকবে।
আর এই যে কি মনেস্ট্রি, কি মনাস্ট্রির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে 3 বিশাল মূর্তি, গৌতম বুদ্ধ, গুরু পদ্মসম্ভব আর মৈত্রেয় বুদ্ধ। এই 3 জন 3 সময়ের প্রতীক, অতীতের জ্ঞান, বর্তমানের সাধনা আর ভবিষ্যতের জাগরণ। আর আমরা বাঙালি ভগবান দেখলেই অটোমেটিক দুটো হাত জড়ো হয়ে কপালে ছুঁয়েই ফেলে, আর সেদিন আমারও সেটাই হয়েছে। সারা ট্রিপের ভয়টা কিভাবে সত্যি হলো, কি করে আমার ড্রোনটা হারিয়ে গেল, আর ইন্ডিয়ান আর্মির আসল শক্তি কি যেটা আমরা চোখের সামনে দেখেছিলাম, সেই সব গল্প নিয়ে আসছি উইন্টার স্পিতি সিরিজের শেষ এপিসোডে।